রোজা রাখার বিধান, শর্তাবলী, ফরজ ও সঠিকতার সময় নিয়ে আলোচনা। রোজা রাখার বিধানাবলী। রোজা ফরজ হওয়া সম্পর্কে আল্লাহ তাআলা ঘোষণা করেন, হে মুমিনগণ! তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হল, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা আল্লাহভীতি অর্জন করতে পার। সূরা আল বাকারা। আল্লাহ তাআলা অন্যত্র ইরশাদ করেন, রমজান মাস, ইহাতে পথের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্যাস্তের পার্থক্যকারীরূপে কুরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে, তারা যেন রোজা পালন করে। সূরা আল বাকারা। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের বুনিয়াদ বা ভিত্তি ৫টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই ও মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল এই কথার সাক্ষ্য দেওয়া, সালাত কায়েম করা, জাকাত প্রদান করা, বায়তুল্লাহ এর হাজ করা এবং রমজান মাসে রোজা পালন করা। সহিহ আল বুখারী ও সহিহ আল মুসলিম। সকল উম্মত এই বিষয়ে একমত যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির উপর রমজান মাসে রোজা রাখা ফরজে আইন। সব মুসলিমদের মধ্যে কেউ রমজান মাসের রোজা ফরজ হওয়ার বিষয়ে মতবিরোধ করেনি। রোজা ফার্সি শব্দ। এর আরবি শব্দ হল আস-সাওম, যার অর্থ হল বিরত থাকা, সংযম পালন করা, দূরে থাকা ইত্যাদি। শরীয়তের পরিভাষায় রোজা হল নিয়তসহ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী জিনিস হতে বিরত থাকা। রোজা পালন করার শর্তাবলী। নিম্নোক্ত শর্তসমূহ যার মাঝে পাওয়া যাবে, তার উপর রমজান মাসের রোজা যথাসময়ে তা আদায় করা ও যথাসময়ে আদায় করতে না পারলে তা কাজা আদায় করা ফরজ হয়। যেমন: ১. প্রাপ্তবয়স্ক হওয়া, তাই অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়েদের উপর রোজা রাখা ফরজ নয়। ২. মুসলিম হওয়া, তাই কাফিরের উপর রোজা রাখা ফরজ নয়। ৩. সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, তাই পাগলের উপর রোজা রাখা ফরজ নয়। ৪. দারুল ইসলামের অর্থাৎ মুসলিম রাষ্ট্রের অধিবাসী হওয়া। যদি দারুল হারবের অর্থাৎ কাফির রাষ্ট্রের অধিবাসী হয়, তবে রোজা পালন যে ওয়াজিব অর্থাৎ ফরজ এই সম্পর্কে জ্ঞাত হওয়া। যাদের জন্য রোজা পালন করা ফরজ। যাদের উপর রোজা পালন করা ফরজ তারা হলেন: ১. মুকিমের উপর রোজা আদায় করা ফরজ হয়, তাই মুসাফিরের উপর রোজা রাখা ফরজ নয়। ২. সুস্থ ব্যক্তির উপর রোজা আদায় করা ফরজ হয়, তাই অসুস্থ ব্যক্তির উপর রোজা রাখা ফরজ নয়। ৩. মহিলাগণ হায়েজ ও নেফাস থেকে পবিত্র অবস্থায় থাকলে তাদের উপর রোজা আদায় করা ফরজ হয়। তারা অপবিত্র অবস্থায় থাকলে তাদের উপর রোজা ফরজ ও জায়েজ হবে না। রোজা আদায় করার সঠিক সময়। নিম্নোক্ত শর্তসমূহ পূর্ণাঙ্গরূপে বিদ্যমান থাকলে রোজা আদায় করা সঠিক হবে। ১. রোজা রাখার সময়ে অর্থাৎ সুবহে সাদিক হতে অর্ধ দিবসের পূর্ব পর্যন্ত নিয়ত করা। এরপরে নিয়ত করলে আর তা সঠিক হবে না। ২. মহিলাগণ হায়েজ ও নেফাস থেকে পবিত্র হওয়া। ৩. রোজা ফাসিদ করে এমন সব বিষয় হতে রোজাদারদের মুক্ত হওয়া, যেমন খাওয়া, পান করা, স্ত্রী সম্ভোগ করা ইত্যাদি। ৪. রোজাদারদের জানাবাত থেকে মুক্ত থাকা শর্ত নয়।